10 দিন সন্দেশখালীর ঘটনা ঘটেছে এবং তারপর আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েটের বাড়িতে ইডির অ্যাকশন, আর তারপর আজ আবারও অ্যাকশন মোডে ইডি। শহরের 4টি জায়গায় ইতিমধ্যেই ইডি হানা দিচ্ছে। কেন এই হানা, কাদের জায়গায়, কোন জায়গাগুলোতে ইডি হানা দিচ্ছে? শঙ্কর আড্ড, বনগাঁর যে প্রাক্তন পুরপ্রধান সেখানকার সেই শঙ্কর আড্ডর 5ই জানুয়ারি তাকে 17 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় এবং তার 20টি ফরেস্ট সংস্থা আছে। তার সেই সূত্রেই এই মুহূর্তে শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে অফিস, সেই অফিসেও ইডি হানা। 4 জায়গায় এই মুহূর্তে ইডি হানা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে, যেখানে যেখানে ইডি আধিকারিকরা রয়েছেন ঠিক সেখান থেকেই রিপোর্ট করছেন তারা, এই মুহূর্তে ছবি তুলে ধরছেন। সিজার, সোমা, কৌস্তভ আমাদের প্রতিনিধি রয়েছেন, 4 জায়গায় রয়েছেন। সল্টলেকের অফিস কমপ্লেক্সে ইডির হানা, রেশন দুর্নীতিকাণ্ডে শহরে ফের ইডির অ্যাকশন। কথা বলবো, শুরুতেই চলে যাবো সিজারের কাছে। সিজার, কি আপডেট? দেখো, এখন পর্যন্ত শহরে 3 জায়গায় ইডি হানার খবর পাওয়া গেছে। একদিকে যেমন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5-এ, সল্টলেক সেক্টর 5-এর এই অফিস বিল্ডিংয়ে, যেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ইডি হানা চলছে। এই বিল্ডিংয়ের 12 তলায় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম রয়েছে, এসকেভি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, সেখানে তল্লাশি চলছে এবং ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে তার পেছনে রয়েছে শঙ্কর আড্ড। কারণ শঙ্কর আড্ডর ব্যবসার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের যোগ পাওয়া গেছে এবং সেই কারণেই তল্লাশি চলছে। আরও 2টো জায়গায় তল্লাশি চলছে। সেটা একটা হচ্ছে চৌরঙ্গি লেনে চলছে এসআর আড্ড ফিনান্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ শঙ্কর আড্ড পরিবারের, যেখানে শঙ্কর আড্ড নিজে এবং তার স্ত্রী জ্যোৎস্না আড্ড যে কোম্পানির ডিরেক্টর, অর্থলগ্নি সংস্থা, সেই ইনভেস্টমেন্ট কোম্পানিতে তল্লাশি চলছে। এবং আরেকটি তল্লাশি শুরু হয়েছে, সেটা হচ্ছে ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড। ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস হচ্ছে কলিন স্ট্রিটে। সেই কলিন স্ট্রিটে এই যে ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড, যে নামটা নতুন উঠে এসছে, সেই কোম্পানিরও সঙ্গেও কিন্তু শঙ্কর আড্ডর যোগ রয়েছে। বাপ্পা রায় এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছিল যে প্রায় 90টা ফরেস্ট সংস্থা আজকে যেগুলো হানা দিচ্ছে এগুলো সেগুলোর মধ্যেই অন্যতম, তাই তো? দেখো, এসআর ফিনান্স প্রাইভেট লিমিটেডের নাম এর আগেই উঠে এসেছিল। এসআর ফিনান্স প্রাইভেট লিমিটেড শঙ্কর আড্ড সংক্রান্ত যে ফোরেক্স কোম্পানিগুলোর নাম উঠে এসেছিল তার মধ্যে রয়েছে আড্ড ফোরেক্স কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে নগদে 2700 কোটি টাকা বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে এবং ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন এই গোটা টাকাটাই রেশন দুর্নীতির। তার পাশাপাশি একাধিক ফরেক্স কোম্পানির নাম উঠে এসছে, সেগুলো কিছু আরওসি রেজিস্টার্ড, আবার কয়েকটা আরওসি রেজিস্টার্ড নয়। সেই তার মধ্যে আরেকটি হচ্ছে এই ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড, যেটা শঙ্করাড্ড পরিবারেরই সংস্থা বলে জানা যাচ্ছে এবং কলিন্স স্ট্রিটে সেখানে তার অফিস রয়েছে এবং সেটার মাধ্যমেও বহু টাকা, ঠিক আড্ডা ফোরেক্স কোম্পানির মাধ্যমে, ফোরেক্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যেভাবে নগদে টাকা সরানো হয়েছে, বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে, ঠিক তেমনই ত্রিনয়নীর মাধ্যমেও একইভাবে নগদে টাকা জমা পড়েছে ভারতীয় মুদ্রা এবং তার এগেনস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কনভার্ট করা হয়েছে এবং সেক্ষেত্রেও কোনো ধরনের পাসপোর্ট ডিটেল বা ট্রাভেলার ডিটেল রাখা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রেও কোনো ধরনের সিজার তোমার কাছে আসবো, তোমার সঙ্গে আবারও কথা বলবো। একটু সোমার কাছে যাই, কারণ এই যে কলিন স্ট্রিটের কথা তুমি বলছিলে, মানে মার্কুই স্ট্রিট, সেখানেও অভিযান চলছে। সোমা, কি ছবি এখন? এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি মার্কিউ স্ট্রিট বা কলিন স্ট্রিট, যেটা বলছিল কিছুক্ষণ আগে সিদ্ধার্থ বলছিল ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ শঙ্কর আড্ডর যে সংস্থা রয়েছে সেই সংস্থার অফিসে কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। বুঝতেই পারছো এখানে রয়েছে যে 3জন তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু এখানে গেটের বাইরে তারা এখন দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছেন এবং ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড এই সংস্থাটা কিন্তু একেবারে শঙ্কর আড্ড সংস্থা বলেই কিন্তু আমরা সূত্র থেকে জানতে পাচ্ছি। আজকে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা শঙ্কর আড্ডের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা গিয়েছেন, তল্লাশি অভিযান চালিয়েছেন। তার মধ্যে কিন্তু অন্যতম একটি এই কলিন স্ট্রিটে, যেটা অর্থাৎ ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড, সেই লিমিটেডের অফিসেই কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকবেন। তারা বাইরে এখন কথা বলছেন, গেট আটকানো আছে, তারা ভেতরে ঢুকবেন। সিআরপিএফ জওয়ান তারাও সঙ্গে রয়েছে, কারণ দেখাই যাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে
যারা তদন্তকারী আধিকারিকরা আছেন তারা কিন্তু একেবারেই গেটের সামনে সেখানটাতে দাঁড়িয়ে আছেন। আমরা যেটা জানতে পারছি শঙ্কর আঢ্যের কিন্তু সংস্থা এটা, এবং এখানেই কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে সেই অভিযোগ এবং সেই সংস্থার মধ্যে দিয়েই কিন্তু এই কাজগুলো করা হতো। ফলে বুঝতেই পারছো এই যে তদন্তকারী আধিকারিকরা তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং এই প্রাইভেট লিমিটেডের অফিসে সেখানে তারা ঢুকবেন, কথা বলবেন, তার জন্য সমাবেশ তুমি আমাদের সঙ্গে থাকো, তারা বাইরেই দাঁড়িয়ে আছেন। সোমা, চাবি আনার কি বন্দোবস্ত করা হচ্ছে? অফিস কি এখন বন্ধ? হ্যাঁ দেখো, এই মুহূর্তে অফিস বন্ধ রয়েছে। ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু কথা বলছেন একজনের সাথে, তারপরে কিন্তু তারা চাবি এনে ভেতরে ঢুকবেন। এটাও কিন্তু আমরা দেখেছি ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু যখন বেরিয়েছেন তখন কিন্তু আমরা দেখেছি যে গ্যাস কাটার বা কোনো লোহার জিনিস কাটার যে মেশিন, সেই মেশিনও কিন্তু তারা সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু কারণ বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে তাদের কিন্তু প্রবেশে বাধা দেওয়া হয়েছে বা অনেক জায়গাতেই কিন্তু চাবি দেওয়া খোলার জন্য কিন্তু কেউ এগিয়ে আসেনি। সেক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ রকম প্রস্তুতি নিয়েই তারা এসেছেন, সম্পূর্ণ রকম প্রস্তুতি নিয়েই তারা এসছেন এবং এই মুহূর্তে ইডির আধিকারিকেরা তারা ভেতরে ঢুকেছেন এবং বুঝতে পারছো নিরাপত্তার জন্য বা তাদের যে প্রাইভেসি আছে সেটা রক্ষার জন্যই কিন্তু সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাইরে থেকে তাদের যে বাইরে যে দরজাটা এর ঠিক আগের দিন যেদিন তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েটের বাড়িতে ইডি অভিযান চালায়, সেদিন আমরা দেখেছিলাম যে ভোটের দিনগুলোতে ঠিক যেরকম ভাবে আমরা সিআরপিএফ জওয়ানদের দেখে থাকি ঠিক সেরকম ভাবে লাঠি, জ্যাকেট, হেলমেট সব কিছু নিয়ে ব্যবস্থা এবং বেশ অনেকটা ছিল সংখ্যায়। আজও তাই? হ্যাঁ একেবারেই তাই, আজও কিন্তু সংখ্যায় অনেকটাই বেশি সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন এবং তোমাকে আগের দিনও যে ছবিটা দেখিয়েছিলাম অর্থাৎ সন্দেশখালির ঘটনার পর থেকে কিন্তু এই যে সিআরপিএফ এর নিরাপত্তার জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় তার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সংযোজন ছিল টিয়ার গ্যাস। আজকেও কিন্তু আমরা দেখলাম এই মার্কেট স্ট্রিট দিয়ে যখন তারা ঢুকছেন অর্থাৎ কলিন স্ট্রিটে যে অফিসে তারা আসছেন সেখানে আগে কিন্তু ইডি অফিসাররা ঢোকার আগেই সিআরপিএফ এর জওয়ানরা তারা ভেতরে প্রবেশ করেন এবং তারা কিন্তু এই সামনে যারা জনতা আছে বা মানুষজন উৎসাহী মানুষজন তারা এগিয়ে আসেন তাদের কিন্তু সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে সরিয়ে দেন। ফলে সব রকম প্রস্তুতি টিয়ার গ্যাস তাদের সঙ্গে রয়েছে, কারণ কোনো রকম জনরোষ হলে কিন্তু তারা যাতে সেটাকে ছত্রভঙ্গ করতে পারে তার জন্য যে প্রস্তুতি বা হেলমেট বা যেটা তাদের সঙ্গে যে আর্মস থাকে সেগুলো তো রয়েছে। এর আগে কিন্তু আমরা সেভাবে দেখিনি হেলমেট পরে জওয়ানদের আসে, এবার ক্ষেত্রে অর্থাৎ সন্দেশখালির ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখছি হেলমেট তো তারা পরছেন, পাশাপাশি কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসও তাদের সঙ্গে রয়েছে এবং সেই ছবি লাগাতার আমরা দর্শকদের দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, সেই ছবিই দেখা যাচ্ছে। কলিন স্ট্রিটের কথা তুমি বলছিলে, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, অন্যতম ঘিঞ্জি এলাকা কিন্তু চৌরঙ্গিও। মিমি, চৌরঙ্গিতেও তো ইডি হানা, চৌরঙ্গিতেও একটি শঙ্কর আঢ্যের আরও একটি অফিসে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। সেখানে কি চলছে কৌস্তবের থেকে জানা যাক। কৌস্তব। মঞ্জিরা এবং মঞ্জিরা তোমাকে প্রথমেই জানাই এই জায়গাটা হচ্ছে চৌরঙ্গি লেন ঠিক পার্কস্ট্রিটের ভেতরটা এবং তোমাকে যে এই জায়গাটার ভৌগোলিক অবস্থান যদি বলি সেটা হচ্ছে খাদ্য ভবন থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্বে এই শঙ্কর আড্ডের এই অফিসটা। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্যমন্ত্রী থাকাকালীন যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠেছিল এবং যিনি এখন এই ইডি হেফাজতে রয়েছেন এবং এই শঙ্কর আড্ড যার বিদেশি মুদ্রা বিনিয়োগ যে সংস্থা রয়েছে সেই সংস্থার অফিস এবং সেখান থেকে কিন্তু প্রায় ঢিলছোড়া দূরত্বে কিন্তু এই অফিস এবং এই মুহূর্তে কিন্তু যে ইডি আধিকারিকরা রয়েছেন এবং যে সেন্ট্রাল ফোর্স রয়েছে সেই সেন্ট্রাল ফোর্স এবং ইডি আধিকারিকরা কিন্তু এখানে তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভেতরে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এই জায়গাটা, কারণ মূলত অফিস চত্বর, বেশ কয়েকটি অফিস এখানে রয়েছে এবং বেশ কয়েকটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা এখানে বেশ কয়েকটি রয়েছে এবং তেমনই রয়েছে এসআর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড অর্থাৎ শঙ্কর আড্ডোর যে অফিস সেই শঙ্কর আড্ডোর অফিসও এখানে রয়েছেন এবং এখানে ইডি আধিকারিকরা কিছুক্ষণ আগেই আসেন এবং সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু তারা আসার পরে খানিকক্ষণ তারা অপেক্ষা করেন, কারণ কয়েকদিন আগেই এই অফিসে তারা তালা লাগিয়ে গেছিলো এবং তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে তোমাকে একটা ছবি দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে নিউ মার্কেট থানার যে পুলিশ, সেই পুলিশের কর্তারাও কিন্তু এখানে এসছেন এবং তারা কিছুক্ষণ আগেও তারা ইডি আধিকারিকদের সঙ্গে তারা কথাবার্তা বলছিলেন এবং তারপরে তারা ইডি আধিকারিকরা ভেতরে ঢুকে এখানে তল্লাশি চালাচ্ছেন।
তবে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শঙ্কর আড্ডের যে দুটো অফিস রয়েছে সেই দুটো অফিসে কিন্তু এই খাদ্য ভবনের একেবারে আসে এবং পাশে এই বিশেষ করে এসআর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে খাদ্য ভবন থেকে একেবারে সোজাসুজি রাস্তায় ঢিলছোড়া দূরত্বে। ফলে বলা যেতেই পারে যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন, তার সঙ্গে এই শঙ্কর আড্ডের যে রেশন দুর্নীতিকাণ্ডে তিনি গ্রেফতার হয়েছেন সেটার সঙ্গে কি যোগাযোগ রয়েছে সেই তল্লাশি চালাতেই কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা এই অফিসে। একদমই তুমি নজর রাখো এবং আপনাদেরকে দেখাচ্ছি একযোগে 3 জায়গায় আজ সকাল থেকেই ইডি হানা। শঙ্কর আড্ড বনগাঁর প্রাক্তন পুরপ্রধান, তার বিভিন্ন জায়গায় তার কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে সেই মতো তার বিভিন্ন অফিসে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। মার্কওয়াই স্ট্রিটে অভিযানে ইডি, অর্থাৎ কলিং স্ট্রিটে, সেখানে এখনো পর্যন্ত অফিসের তালা, অফিস বন্ধ রয়েছে, সেখানকার তালার চাবি সংগ্রহ করছেন ইডি আধিকারিকরা এবং সেজন্য সেখানে অপেক্ষা করছেন। অন্যদিকে সেক্টর 5-এ সল্টলেকের অফিস কমপ্লেক্সেও ইডির হানা। কলিং স্ট্রিটে চলে যাব, সোমা রয়েছেন সেখান থেকে। সোমা, কি চলছে? সোমা, আমরা এই মুহূর্তে কলিং স্ট্রিটের ছবি দেখাচ্ছি দর্শকদের। কি চলছে? চাবি কি এলো? তালা কি ভাঙতে হবে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কলিং স্ট্রিটে সেখানে কিন্তু আমরা দেখছি যে সিল করা ছিল তালা, অর্থাৎ ইডি তরফ থেকে হয়তো আগে এখানে এসে সিল করে দিয়েছিল, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই তালার সিলটা কিন্তু খোলা হলো এবং তারপরে কিন্তু যে শাটার আছে সেই শাটারটাও তোলা হলো। এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে ঢুকবেন, তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরে দাঁড়িয়ে আছেন। দরজা খোলার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে, দরজা খুলে কিন্তু তারা সেই যে প্রসেসিংটা সেটা কিন্তু তারা এখনও চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছ যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু বাইরে তারা অপেক্ষা করছেন এবং ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু শাটার খুলে ভেতরে প্রবেশ করেছে। সেরকমই কিন্তু ছবি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। শঙ্কর আড্ড এটি একটি প্রতিষ্ঠান, সেটা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু সূত্র মারফত সেই খবরই পাচ্ছি, কারণ যে নতুন নামটি উঠে এসেছে অর্থাৎ ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড, এই ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্কর আড্ডর একটি সংস্থা, যেটা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ভারতীয় মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে সেটাকে বাইরে চালান দেওয়া। জানো যে এই যে রেশন দুর্নীতিকাণ্ড, সে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পরই কিন্তু আমরা শঙ্কর আড্ডর নাম পেয়েছি। তারপর শঙ্কর আড্ডের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থার অফিসে কিন্তু আমরা দেখেছি যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে। ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু 3 জায়গায় একেবারে তল্লাশি করছেন। সেক্টর 5-এ সেখানে তল্লাশি হচ্ছে, আমরা জানি অন্য জায়গাতেও একেবারেই সেক্টর 5-এ অনেকক্ষণ আমরা যাইনি, সেখানে চলে যাই কারণ সিজার সেখানে রয়েছে। সিজার, তোমার থেকে একটু জানতে চাই, জ্যোতিপ্রিয় মল্লিকের পর শঙ্কর আড্ডর নাম চলে আসে, আর এই শঙ্কর আড্ডর ফরেক্স কোম্পানি এবং সেই ফরেক্স কোম্পানিতে একাধিক নাম চলে আসছে, একাধিক চরিত্রের নামও সামনে আসছে। শঙ্কর আড্ড কতটা গুরুত্বপূর্ণ, কেন এতটা প্রয়োজনীয়, কি জানতে চাইছে ইডি? দেখো, শঙ্কর আড্ড ওরফে ডাকু একদিকে যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, এবং রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে শঙ্কর আড্ড এমন একজন অনুঘটক বা এমন একজন ব্যক্তি যার মাধ্যমে রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশে পাচার করেছেন। সেই এভিডেন্স ইতিমধ্যেই ইডির হাতে এসছে এবং সেই যে বিদেশে পাচার করা টাকার অঙ্কের পরিমাণ 9,000 থেকে 10,000 কোটি টাকা, এমনটাই ইডি আদালতে এখন পর্যন্ত জানিয়েছে। এই শঙ্কর আড্ডর যে বিভিন্ন ফরেক্স কোম্পানি, সেই ফরেক্স কোম্পানি কোনোটা তার নিজের নামে রয়েছে, অর্থাৎ তিনি নিজে ডিরেক্টর, কোনোটায় তার পরিবারের লোকেরা ডিরেক্টর, কোথাও ভাই ডিরেক্টর, ভাইয়ের স্ত্রী, যেমন এই ত্রিনয়নী ফরেক্সের নামটা উঠে আসার পরে আমরা জানতে পারছি ত্রিনয়নীর ডিরেক্টর হচ্ছেন, অন্যতম ডিরেক্টর হচ্ছেন তানিয়া আড্ড হচ্ছেন শঙ্কর আড্ডর ভাই মলয় আড্ডের স্ত্রী। এই আগে তো 5 তারিখে তোমার নিশ্চয়ই মনে আছে যে বনগাঁতে একটি আইসক্রিম ফ্যাক্টরিতেও তল্লাশি চালানো হয়েছিল, ওই আইসক্রিম ফ্যাক্টরির অন্যতম ডিরেক্টরও হচ্ছেন তানিয়া আড্ড। কিন্তু নাম জারি থাকুক না কেন, এখন পর্যন্ত এদের বয়ান রেকর্ড করে বা কর্মীদের বয়ান রেকর্ড করে এখন পর্যন্ত ইডি আধিকারিকরা নিশ্চিত হয়েছেন পরিবারের বিভিন্ন লোক থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীর নামে, অর্থাৎ কর্মচারীকেও ডিরেক্টর বানিয়ে এই কোম্পানিগুলো খোলা হয়েছে। কিন্তু বেসিক্যালি এই সমস্ত কোম্পানি নিয়ন্ত্রণ করতেন শঙ্কর আড্ড নিজে, এবং এই কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়েছে দুর্নীতির টাকাকে বিদেশে পাচার করার জন্য। এবং সেই জায়গা থেকে তার যে পর্যাপ্ত তথ্য প্রমাণ, যেমন আড্ড ফরেক্সের নাম এর মধ্যে নিশ্চয়ই আমরা একাধিকবার উঠে এসছে, সেই আড্ড
ফরেক্স হচ্ছে এই ত্রিনয়নীর ঠিক পাশেই মার্কুই স্ট্রিটে যার মাধ্যমে তার 2700 কোটি টাকা পাচার করা হয়েছে। ঠিক সেরকম ত্রিনয়নীর মাধ্যমেও কয়েক হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আবার এই এসআর ফিনান্স সেই অর্থলগ্নি সংস্থার মাধ্যমে প্রচুর টাকা কালো টাকা দিয়ে সেই টাকা সাদা করে সেগুলো দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা কোথায় কিভাবে গেছে, কার হাত ধরে গেছে, কোন পথে গেছে, কোথায় পার্ক করা হয়েছে, সেগুলোরই হদিশ পাওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সিজার আরও একবার সোমার থেকেও যেটা জানতে চাইছিলাম যে গত কয়েকদিন যেভাবে আমরা দেখেছি সন্দেশখালির পর ইডি যেভাবে তৎপর এবং একই সঙ্গে যেভাবে সতর্ক এবং সচেতন, সেই ছবিটা কি আজও দেখা যাচ্ছে সিজার? অবশ্যই, কারণ এটা একদমই এখন এসওপির মধ্যে চলে এসছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের মধ্যে চলে এসছে। সন্দেশখালির ঘটনার পরবর্তীতে অবশ্যই অনেক বেশি কোঅর্ডিনেটেড মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ যেহেতু ইডি আধিকারিকদের সঙ্গে সিআরপিএফ জওয়ানরা মুভ করছেন, সিআরপিএফের যে কর্তারা তাদের সঙ্গে আগে বৈঠক করা হচ্ছে, কর্তাদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং করা হচ্ছে, কোথায় যাওয়া হবে তার আগে সেখানকার টপোগ্রাফি, সেখানকার ডেমোগ্রাফি, সেখানে কতটা বাধা তৈরি হতে পারে, সেখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা, সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। এবং এসওপির মধ্যে যেটা রয়েছে যে তার সিআরপিএফ জওয়ান যারা এই মুহূর্তে বিভিন্ন তল্লাশিতে ইডি আধিকারিকদের সঙ্গে বা আয়কর আধিকারিকদের সঙ্গে যাচ্ছেন বা যাবেন, তারা প্রত্যেকেই কিন্তু এখন মানে মব ডিসপার্সাল যে ইকুইপমেন্টস, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার মেনটেন করবার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার, সেটা টিয়ার সেল হোক, সেগুলো স্টান্ট গ্রেনেড হোক, সে ঢাল হোক বা তার সঙ্গে সঙ্গে হেলমেট হোক, সমস্ত কিছুই তারা কিন্তু বহন করছেন যাতে কোনোভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত না হন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা তারা যাতে করতে পারেন এবং সন্দেশখালী ঘটনার যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হয়। সিজার, তুমি তো নজর রাখছোই এবং সঙ্গে সোমা এবং কৌস্তবও রয়েছেন, এবং আজ সকাল থেকেই ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি এবং ইডি আধিকারিকরা। তারা পৌঁছে গেছেন শঙ্কর আড্ডোর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে, সেই সঙ্গে তার দুটো 4X অফিসেও এই মুহূর্তে তল্লাশি চলছে।